আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। আপনারা ওটির জন্য প্রিপেয়ার্ড হন, ওটি এখানেই হবে। না আনন্দী, স্যারেরা বললেন ওটিটা এখানেই হবে। সুমনাদির অপারেশন এখানে হবে না। স্যার আমাদের ওটি করতে দিচ্ছে না, পেশেন্ট বার করে নিতে চাইছে। ডাক্তার স্যারকে জিজ্ঞেস করুন, উনি সবাই অ্যানাস্থেসিয়ার জন্য রেডি হতে যাচ্ছিলেন, আর সেই সময় আমাদের ঢুকে পর পেশেন্টকে বার করে নিয়ে যাচ্ছেন। তো সাহসটা ভাবুন স্যার একবার। স্যার প্লিজ, স্যার প্লিজ, না 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 প্লিজ, এখানে অপারেশন হতে পারে না স্যার। টিকুলার এই ওটিতে অপারেশন হয় না, এখানে অন্য কিছু হয় স্যার। এখানে অপারেশন হলে মেয়েটা থাকবে না স্যার। এটা কি বলছেন কি আনন্দী আপনি এসব? আমি বলছি না, রিপোর্টার বলছে। ফোনটা কোথায় গেল আমার? ফোন, আপনার ফোনটা বের করুন না। দেখুন দেখুন, নিউজ এরিয়াটা খুলুন। দাঁড়ান স্যার, আপনার ফোন থেকে আমি বের করে দিচ্ছি। আমি দেখেছি। ঘোর সংকটে মেডিকেল কলেজ, কোমায় চলে যাচ্ছে একের পর এক সুস্থ মানুষ। অপারেশনের পরেই কেন হচ্ছে এই পরিণতি? শুনতে পেলেন স্যার? পর দুটো অপারেশন এই 13 নম্বর ওটিতেই হয়েছিল, আর তারা দুজনেই কমায় চলে গেছে স্যার। এখানে সুমনাদির অপারেশন হলে কি হবে আপনি বলুন? স্যার পেশেন্টের কন্ডিশন ভালো নয়, ইন্টারনাল ব্লিডিং হচ্ছে। এখনই বলতে হবে এইসব কথা আমাদেরকে? না, আমাকে প্লিজ কেউ বলুন যে এটা কিরম ভাবে অপারেশন হচ্ছে। একটা অপারেশন হচ্ছে, সেখানে কারোর পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করে না কেউ, কারোর কনসেন্ট নিচ্ছে না, কেউ বন্ডে সই করাচ্ছে না। এইভাবে একটা অপারেশন হতে পারে? আর এত তড়িঘড়ি একটা অপারেশন কেন হবে? এটা অপারেশন হচ্ছে না, কোনো কনস্পিরেসি হচ্ছে। অন্যের কনস্পিরেসি ধরতে ধরতে কখন তোমার বিরুদ্ধে কনস্পিরেসি হয়ে যাবে তুমি ধরতেই পারবে না। আনন্দী, আমি বলছি, আমি মানছি আমাদের কোনো কনসেন্ট নেয়নি, বন্ডে সই হয়নি, কিন্তু স্যার এত কিছু করার সময় ছিল না। পেশেন্ট যন্ত্রণায় কাতরাচ্ছিল, ওনারা তো জানেন ওনারা কি অবস্থায় পেশেন্টকে এখানে নিয়ে এসেছেন। গতকালকের ইনজুরি, যে কোনো একটা মারাত্মক দুর্ঘটনা ঘটে যেতে পারত, আমরা স্যার কোনো রিস্ক নিতে পারিনি। স্যার পেশেন্টকে প্রপারলি বাঁচানোটাই কি আমাদের এখন কনস্পিরেসি বলে ধরা হবে? মিডিয়া তো অনেক কিছুই বলে স্যার, আর সে কথা বিশ্বাস করছে কে? এই কলেজেরই একজন স্টুডেন্ট। স্যার আগের পেশেন্ট দুটো কেন কোমায় গেছে তার তো প্রপার মেডিকেল রিজন ছিল, আর সেটা তো জানানো হয়েছে। ওরই তো ক্লাসমেট তোরসা ওই কেস দুটো নিয়ে একটা প্রপার অ্যানালিসিস রিপোর্ট তো তৈরি করছে। শুনছো আনন্দী, এটা আমার খুব খারাপ লাগছে। তুমি এই মেডিকেল কলেজের স্টুডেন্ট হয়েও এই কলেজের উপর তোমার আস্থা রাখতে পারছো না। শুনুন ডক্টর সাহেব, আপনারা ওটির জন্য প্রিপেয়ার্ড হন, ওটি এখানেই হবে। না আনন্দী, স্যারেরা বললেন ওটিটা এখানেই হবে। সুমনাদির অপারেশন এখানে হবে না। এখানে অপারেশন হলেও যে কোমায় যাবে না তার কি গ্যারান্টি আছে? এই এমকেসি প্রাইভেট হসপিটালের 13 নম্বর ওটিতে সুমনাদির অপারেশন হবে না, হলে মেডিনেস্টে হবে। আনন্দী, বোঝার চেষ্টা করুন। বৌদি এখন অতটা ধকল নিতে পারবে না, মানে মেডিনেস্টে যাওয়ার মতো ধকল নিতে পারবে না। তাছাড়া আমাদের এখানে স্টুডেন্টরা সবাই রেডি রয়েছে, সুপার নিজে এখানে দাঁড়িয়ে আছে। আপনি দেখুন, কেন আপনি বুঝতে চাইছেন না? কেন এত অবুঝ হচ্ছেন বলুন? দেখুন স্যার, মানুষের জীবনের দাম যে কতটা সেটা আমি জানি। আমার কাছেও একটা মানুষের জীবনের দাম সবার আগে, তারপর সে যদি নিজের মানুষ হয়, কাছের মানুষ হয়। আর আমার দিদি হলে তো কথাই নেই। এখানে হবে না স্যার, এখানে অপারেশন হলে সুমনাদি যদি কিছু হয়ে যায়, আমরা এখানে সুমনাদি অপারেশন করাবো না। আমরা ওকে সুস্থ করে নিয়ে বাড়ি যাবো। তো ও তো আমাদের লোক, ও তো আমাদের বাড়ির লোক। আনন্দী, এখানে স্যারেরা রয়েছেন, কেন করছো তুমি এরকম? আর তাছাড়া তুমি কেন বুঝতে পারছো না যত সময় নষ্ট হবে তত সুমনাদির কষ্ট বাড়বে? এই সুন্দর শোনো, এখানে অপারেশন হওয়ার পর মানুষের যে কমায় যাবে না তার কি গ্যারান্টি আছে? আমাকে কেউ গ্যারান্টিটা দিতে পারবে? আনন্দী, সুমনাদির যা অবস্থা এটাই বেস্ট অপশন। আর তুমি এত নেগেটিভ কেন ভাবছো? তাহলে আমাকে পজিটিভ রিজন দেখাও। যে এই এমকেসি কলেজের প্রাইভেট হসপিটালে 13 নম্বর ঘরে যে দুটো অপারেশন হয়েছে তাদের মধ্যে একজন কমায় যায়নি বলো হতে পারে? একজন এইটুকু বাচ্চা আর একজন বয়স্ক একজন মহিলা, তারা তো দুজনেই কমাতে গেছে।
আমি তোমাকে নেগেটিভ রিজন করে দেখাচ্ছি, তুমি যে কোনো একটা পজিটিভ রিজন আমাকে দেখাও, মানে এখানেই হবে অপারেশন। একটা মেডিকেল প্যারামিটার থাকে, কোনো কিছুর সাথে কিছু মিলছে না। আচ্ছা তোর সাথে কি সবাই অ্যানালিস করছিল, কি সব কাজকর্ম করছিল, সেসব কোথায়? আমাদের হাতে তো কিছু নেই। আমার কাছে কি খবর আছে যে এখানে পরপর দুটো অপারেশন আছে, মাইনর অপারেশন, একজনের পেটে স্টোন আর একজনের অ্যাপেন্ডিক্স অপারেশন। তারপর তারা কি করে ঘুমাতে যায়? আমি পারবো না আমার বাড়ির লোককে এরকম রিস্ক নিতে। আনন্দি শান্ত হও, আনন্দি একটু শান্ত হও। ও তনুশ্রীদি, তুমি প্লিজ স্যারকে বোঝাও না, প্লিজ বোঝাও না, বলো না আমরা শুভরাতের অপারেশন এখানে করবো না, আমরা মেডিনেস্টে যাবো। ওর কিছু হয়ে গেলে কি হবে? ও বাঁচবে না। বেশ 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 বেশ, তাই হবে, তাই হবে। দিদি ভাইয়ের ওটা এখানে হবে না দাদা ভাই। আনন্দি, আপনি এটা কি করলেন? আমাদের ব্লেম করা হলো আদি। আদৌ যদি কোনো কনস্পিরেসি থেকে থাকে তাহলে তার পার্ট আমরাও। হয়তো তাই, হয়তো না, নাও হতে পারে। আনন্দি, আপনার কি বুদ্ধি লোপ পেয়ে গেছে? নিজের কলেজের ফ্যাকাল্টি, প্রফেসর, কারোর উপর কোনো মিনিমাম সম্মানটুকু নেই। আপনি এইভাবে ডাক্তার হবেন? সবার সামনে দাঁড়িয়ে এরকম ডাক্তারদের আপনি ব্লেম করছেন, এটা করতে পারেন না আপনি। এই কথাটা আপনি বলছেন ডক্টর আদিদেব লাহিড়ী? আপনি বলছেন কেন? ডক্টররা কনস্পিরেসি করতে পারে না? আপনি জানেন না ডক্টররা কনস্পিরেসি করলে কি হয়? আপনার বাড়ির লোকরা তো এরকম, আপনি জানেন না আপনার বাড়িতে এরকম কোনো ডাক্তার নেই? আনন্দি, আপনি এখানে এক মুহূর্ত দাঁড়াবেন না। বেরিয়ে যান, জাস্ট বেরিয়ে যান। আমার প্রাণ থাকতে আমি তোমার কিচ্ছু হতে দেবো না। ভেরি সরি ডক্টর, ভেরি সরি। আনন্দি, আপনি এখানে এক মুহূর্ত দাঁড়াবেন না। বেরিয়ে যান, জাস্ট বেরিয়ে যান। তুমি জানো মা দুর্গা, আমি কেন স্যারকে ওইভাবে সবার সামনে পরিবারের কথা বলতে বাধ্য হলাম? আমার দেওয়ালে পিঠ থেকে গেছে, আমার আর কিচ্ছু বোঝানোর নেই কাউকে। কেন কেউ বুঝতে চাইছে না? ওই পার্টিকুলার অপারেশন থিয়েটারে কোনো একটা গন্ডগোল আছে। ওই অপারেশন থিয়েটারে এমন কিছু একটা হচ্ছে যার জন্য একটার পর একটা মানুষের প্রাণ চলে যাচ্ছে, আর আমি আমার প্রাণ থাকতে সেটা হতে দিতে পারি না। তাতে আমার উপরে যে রাগ করে করুক, কিন্তু সত্যি কথা তো আমি বলবোই।